আসসালামু আলাইকুম। ইউনিভার্সিটি হাইলাইট প্রোগ্রামে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্টেটমেন্ট। এখান থেকে আমাদের দুইটা স্টেটমেন্ট সম্পর্কে খুব ভালোভাবে জানা লাগবে, একটা ব্রেক স্টেটমেন্ট এবং একটা কন্টিনিউ স্টেটমেন্ট। এই টপিকটি এতটাই গুরুত্বপূর্ণ যে এখান থেকে প্রশ্ন না হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখান থেকে বোর্ড পরীক্ষায় সবসময় দুইটি প্রশ্ন থাকে, এখন অ্যাডমিশন পরীক্ষায় দুইটি না থাকলেও একটি অবশ্যই থাকবে। তো এই টপিকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন একটু কথা মনে রাখবেন, ব্রেক স্টেটমেন্ট বলেন আর কন্টিনিউ স্টেটমেন্ট বলেন, এই দুইটা স্টেটমেন্ট কিন্তু শর্তযুক্ত স্টেটমেন্ট, মানে এদের সাথে সবসময় একটা শর্ত ব্যবহার করতে হয় এবং এরা হচ্ছে লুপের সাথে ব্যবহার হয়। আমরা আজকে প্রথমে ব্রেক স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে আমরা কন্টিনিউ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। তো ব্রেক স্টেটমেন্ট নিয়ে আলোচনা করতে গেলে একটু কথা মনে রাখবেন, ব্রেক স্টেটমেন্টের সাথে যে শর্তটি ব্যবহার হবে, এই শর্তটি যখন সত্য হবে তখন এই আপনার ব্রেক স্টেটমেন্টে আপনি যে লুপের সাথে রাখবেন সেই লুপের কাজটা বন্ধ হয়ে যাবে। ব্রেক মানে কিন্তু থামা, ও কি করে কাজটা বন্ধ করে দেবে। তাহলে ব্রেক স্টেটমেন্টের সাথে যে শর্তটি থাকবে সেই শর্তটি যখন সত্য হবে তখন ওই ব্রেক স্টেটমেন্টটা যে লুপের সাথে ব্যবহার হয়েছিল ওই লুপের কাজটা সে কি করে দেবে, বন্ধ করে দেবে। এই পয়েন্টটাকে আপনার মাথায় রাখতে হবে। এই পয়েন্টটা মাথায় রাখলে আমরা খুব সহজে ব্রেক স্টেটমেন্টের সমাধান করতে পারবো। তো দেখেন, আমি এখানে একটা সালের প্রশ্ন লিখে রাখছি, বোর্ডের একটা প্রশ্ন লিখে রাখছি। এটা আমরা আজকে খুব ভালোভাবে সমাধান করার চেষ্টা করবো, তাহলে পরবর্তীতে আমাদের ব্রেক স্টেটমেন্টের যে কোনো প্রশ্ন আসলে আমরা খুব ভালোভাবে সমাধান দিতে পারবো। দেখেন, এখানে আমি একটা প্রোগ্রাম লিখে রাখছি। এখন এই প্রোগ্রামের জন্য আপনার এখানে বলছে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, এর ভিতরে কিন্তু ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করা আছে এবং এখানে বলা আছে ইফ শর্তটি বাদ দিলে, মানে এই শর্তটি যদি বাদ দেওয়া হয় তখন আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। খেয়াল করেন, আমি একবার আপনার বাংলা উত্তর বলে দেবো, আরেকবার আপনাকে হচ্ছে প্রোগ্রামের ভাষায় উত্তর বলে দেবো। আপনার যেটা খুশি আপনি সেটা মনে রাখতে পারেন। প্রথমে আমি বাংলা উত্তর বলে দিচ্ছি। আপনি দেখেন, এখানে ফর লুপ ব্যবহার করা আছে, এখানে হোয়াইল লুপও থাকতে পারতো, আবার ডু লুপও কিন্তু থাকতে পারতো, সব ক্ষেত্রে একই কথা। তাহলে প্রথমে এখানে মনে রাখবেন যে আই সমান সবসময় বসে প্রথম পদ, মানে এইখানে যেটা আছে এটা হচ্ছে প্রথম পদ, আর এইখানে যেটা বসে শর্তে আই লেস দ্যান ইকুয়াল টু এই যেটা আছে এটা হচ্ছে শেষ পদ, এটা হচ্ছে শেষ পদ। মানে একটা লুপ বা একটা ধারার এটা হচ্ছে প্রথম পদ আর এটা হচ্ছে শেষ পদ। আর এখানে সবসময় বসে পার্থক্য, মানে মাঝে মানটা কত করে বৃদ্ধি পাচ্ছে সেটা এখানে বসে। তাহলে এখানে কত করে বৃদ্ধি পাচ্ছে, এই ধারার ক্ষেত্রে 2 করে। তাহলে আমার প্রথম পদ কত ছিল, 2 ছিল, এই যে 2। আর আপনার এই যে পার্থক্য কত করে, 2 করে। তাহলে 2 এর সাথে 2 যোগ হলে কত হচ্ছে, 4। 4 এর সাথে 2 যোগ হলে কত হচ্ছে বাবা, 6। 6 এর সাথে 2 যোগ হলে 8। 8 এর সাথে 2 যোগ হলে 10। 10 এর সাথে 2 যোগ হলে কত হচ্ছে, 12। তা আমার কিন্তু 12 যাইতে পারছি না, কারণ আমার সীমা দিয়ে দিয়েছে কত, সর্বোচ্চ 10 হতে পারবে অথবা 10 এর ছোট হতে পারবে, মানে আমি 12তে যাইতে পারবো না। মানে মূলত আমার ধারাটা হচ্ছে এই 2, 4, 6, 8, 10। ঠিক আছে, এবার প্রোগ্রামের ভেতরে আসেন। প্রোগ্রামের ভেতরে আপনার কি বলছে, এটা প্রিন্ট করতে বলছে। কি প্রিন্ট করতে বলছে, আইসিটি। আইসিটি লেখাটি কতবার প্রিন্ট মানে প্রদর্শিত হবে সেই কথাটা আমার বলছে। এখন বলার পরে সাথে সাথে কিন্তু এখানে একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। কি স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, ব্রেক। ব্রেক স্টেটমেন্ট মানে কিন্তু থামো। কিভাবে থামতে হবে, ব্রেক স্টেটমেন্টের যে সত্যটা আছে ওই সত্যটা যখন সত্য হয়ে যাবে তখন আমাকে থামতে হবে। অর্থাৎ সত্যটা কি দিয়েছে, আয়ের মান যখন কত হবে, 6, মানে পদগুলো মানে হচ্ছে এই পদগুলো মানে হচ্ছে আয়, মানে পদের মান যখন কত হয়ে যাবে, 6 হয়ে যাবে, তখন আমার এই লুপটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মানে লুপে আমি আর তার বাইরে আর যাইতে পারবো না। তাহলে আমার আয়ের মান এই যে যখন 6, 2 হচ্ছে 4 হচ্ছে 6, যখন 6 হয়ে যাচ্ছে তখন কি আমার এই স্টেটমেন্টটা সত্য হয়ে যাচ্ছে, ব্রেক স্টেটমেন্ট সত্য হয়ে যাচ্ছে। সত্য হলে কি হবে, আমার এই লুপটা শেষ হয়ে যাবে। মানে এখানে আমার 8 আর 6 কিন্তু প্রদর্শিত হবে না ব্রেক স্টেটমেন্টের ক্ষেত্রে। তাহলে আমার কয়বার প্রদর্শিত হবে, 2 যখন হচ্ছে তখন একবার, 4 যখন হচ্ছে তখন একবার এবং 6 যখন হচ্ছে তখন একবার। মানে ব্রেক স্টেটমেন্ট যখন থাকছে তখন আমার কয়বার দেখা যাবে, আইসিটি লেখাটি 3 বার দেখা যাবে। ক্লিয়ার, মানে ব্রেক স্টেটমেন্টটা কখন কাজ করবে, ব্রেক স্টেটমেন্টের সাথে যে সত্যটি থাকবে ওই সত্যটি যখন সত্য হবে তখন ব্রেক স্টেটমেন্টটা কাজ করবে। আর ব্রেক স্টেটমেন্টের কাজ করা মানে লুপটা শেষ হয়ে যাবে, লুপটা সামনে আর আগাইতে পারবে না। তাহলে আমার আয়ের মান কত দিতে বলছে, 6। অর্থাৎ আয়ের মান যখন 6 হবে তখন আমার এই স্টেটমেন্টটা কি হয়েছে, শেষ হয়ে যাচ্ছে। তাহলে আয়ের মান 6 হতে গেলে আমার এর আগে কয়বার দেখা যাচ্ছে, 3 বার। 2, 4, 6, এই 3 বার। ক্লিয়ার। এরপরে কি বলছে, ইফ শর্তটি বাদ দিলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। তাহলে আমার এখানে কোনো এই যে ব্রেক স্টেটমেন্টই নাই, কোনো শর্তই নেই। তাহলে কি এখন আমার লুপ থামবো, আমি তো থামবো না। তাহলে এই যে 8 ছিল বা 10 ছিল সবগুলোই তো আমার দেখা যাবে। তাহলে এই শর্তটা না থাকলে আমার কতবার দেখা যাচ্ছে, আমার কিন্তু 5 বার দেখা যাচ্ছে। এই যে 5 বার দেখা যাচ্ছে। আর শর্ত থাকলে কয়বার, 3 বার। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটু প্রোগ্রামের ভাষায় বোঝার চেষ্টা করি। এটা তো আমরা বাংলায় দেখলাম, এবার আমরা একটু প্রোগ্রামের ভাষায় দেখবো। দেখেন, এটা কি প্রথম পদ আর এটা হচ্ছে শেষ পদ, আর এটা হচ্ছে কি পার্থক্য। তাহলে এই যে আয়ের মান প্রথমে কত হচ্ছে, 2। এখন 2 এইটা লুপের ভিতরে ঢুকবে কিনা এইটা সে প্রথমে শর্ত পরীক্ষা করে। ঠিক আছে, শর্ত শেষে প্রথমে পরীক্ষা করবে। তাহলে দেখেন
2 কি 10 এর থেকে ছোট? জি, 2 10 থেকে ছোট। এজন্য যেহেতু সত্য, এজন্য কি করবে, এই যে লুপের ভেতরে ঢুকবে। লুপের ভেতরে ঢুকে সে প্রথমে কি পাইছে দেখেন, প্রথমে কিন্তু প্রিন্ট পাইছে। তাহলে কি প্রিন্ট করতে বলছে? আইসিটি, অর্থাৎ আয়ের মান যখন 2 তখন কিন্তু একবার আইসিটি লেখা প্রদর্শিত হচ্ছে। হওয়ার পরে ওই 2 কোথায় আসছে? পরের লাইনে আসছে। তার পরের লাইনে কি আছে? শর্ত না? তাহলে শর্ত আয়ের মান আমি কত পাইছি? 2 না? তাহলে 2 কি 6 এর সমান? 2 6 এর সমান না, যেহেতু সত্য হয়নি সত্যটা, এই জন্য ব্রেক স্টেটমেন্ট এখন কাজ করেনি। ব্রেক স্টেটমেন্টটা কখন কাজ করবে? যখন এই যে আয়ের মান 6 হবে তখন হচ্ছে ব্রেক স্টেটমেন্টটা কাজ করবে। তাহলে আমার আয়ের মান তো এখন 2, এই জন্য ব্রেক স্টেটমেন্ট কিন্তু কাজ করেনি। এবার আমার কি হবে? এবার এই 2টা আবার এই যে উপরে এখানে চলে যাবে, এই লাইনে চলে যাবে। তাহলে 2 এর সাথে এখানে পার্থক্য না? তাহলে আমার আয়ের মান 2 আর এখানে পার্থক্য কত আছে? 2। তাহলে 2 এর সাথে 2 যোগ হলে কত হচ্ছে? 4। এখন 4 এই লুপের ভিতরে ঢুকবে কিনা, এই জন্য সে এটা কি করবে, এখানে সে পরীক্ষা করবে আগে। তাহলে 4 কে 10 এর ছোট? অবশ্যই ছোট, এই জন্য সত্য। এই জন্য কি করবে? লুপের ভিতরে আবার ঢুকবে। তাহলে লুপের ভিতরে এখন 4 ঢুকছে, তাহলে 4 প্রথমে এসে কি পাইছে? প্রিন্টএফ পাইছে না? তাহলে সে প্রথমে প্রিন্ট করে দেবে, যখন আয়ের মান 4 তখন সে একবার কি প্রিন্ট করছে? আইসিটি প্রিন্ট করে দিল। দেওয়ার পরে সে 4টা কোথায় আসছে? এখন শর্তে আসছে। তাহলে 4 কে 6 সমান? 4 6 সমান না, অর্থাৎ ব্রেক স্টেটমেন্ট কাজ করবে না। এজন্য এই যে 4 আবার কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। তাহলে 4 এর সাথে আবার কত যোগ হচ্ছে? 2। তাহলে 4 এর সাথে 2 যোগ হলে 6। এখন 6 তো 10 এর ছোট না? 6 অবশ্যই 10 এর ছোট। এজন্য ওই 6 আবার কোথায় ঢুকবে? লুপের ভিতরে ঢুকবে। তাহলে লুপের ভিতরে ঢুকে সে প্রথমে প্রিন্ট পাইছে, এজন্য সে প্রথমে কি করে দেবে? প্রিন্ট করে দেবে। তাহলে 6 যখন হচ্ছে তখন একবার আইসিটি প্রদর্শিত হচ্ছে। হওয়ার পরে কি হচ্ছে? প্রিন্ট করার পরে কিন্তু সে শর্তে আসছে। তাহলে শর্তে এই যে 6 সমান 6 মিলে গেছে। তাহলে যেহেতু শর্তটা সত্য হয়ে গেছে, তাহলে ব্রেক স্টেটমেন্ট আর কাজ করবে না, অর্থাৎ ওইটা আর নিচেও আসবে না আর উপরেও যাবে না, অর্থাৎ আমার লুপটা কি হয়ে যাচ্ছে? শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমার এই যে আইসিটি লেখাটা কতবার দেখা যাচ্ছে? যখন আয়ের মান 2 তখন একবার দেখা যাচ্ছে, যখন আয়ের মান 4 তখন একবার দেখা যাচ্ছে, এবং যখন আয়ের মান 6 তখনও একবার দেখা যাচ্ছে। দেখার পরে আমার লুপটা শেষ হয়ে গেছে। অর্থাৎ আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হচ্ছে বাবা? 3 বার প্রদর্শিত হচ্ছে। ঠিক আছে, এরপরের কথা কি বলছে? ইফ সত্যটি বাদ দিলে আইসিটি লেখা কতবার প্রদর্শিত হবে? তাহলে যখন আমার সত্য ছিল না তখন তো আমি 6 আবার উপরে নিয়ে যাইতাম। 6 উপরে নিয়ে গেলে 6 এর সাথে 2 যোগ হয়ে 8 হতো। তাহলে 8 যখন হতো তখন সে একবার আইসিটি প্রিন্ট করতো। প্রিন্ট করার পরে আবার 8 উপরে যাইতো, যাওয়ার পরে 8 এর মান 2 যোগ হলে 10 হইতো। তাহলে 10 এর জন্য সে একবার আইসিটি প্রিন্ট করতো। প্রিন্ট করার পরে 10 উপরে যাইতো, 10 উপরে গিয়ে 10 এর সাথে 2 যোগ হলে 12 হতো। এখন 12 সে ভিতরে ঢুকবে কিনা সে এখানে চেক করতো। তাহলে 12 কে দেখেন তো 10 এর ছোট বা সমান না? 12 তো 10 এর বড়, তাহলে এটা তো মিথ্যা। এই জন্য 12 আর কোথায় ঢুকতো না? এই লুপের ভিতরে কিন্তু ঢুকতো না, মানে আমার প্রোগ্রামটা এখানে শেষ হয়ে যেত। তাহলে যদি এই ইফ শর্তটি বাদ দিয়ে দিতাম তখন আমার আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হতো? আইসিটি লেখাটি তখন আমার 5 বার প্রদর্শিত হতো। ঠিক আছে, আপনি একটা উদাহরণ খেয়াল করেন। সাপোজ ব্রেক স্টেটমেন্টের ক্ষেত্রে এই উদাহরণটা মনে রাখবেন। আপনার আম্মা আপনাকে 10 টাকা দিয়ে দিছে স্কুলে যাওয়ার জন্য, কিন্তু আপনার খরচ হবে হচ্ছে 6 টাকা। আপনার আম্মা 6 টাকাই দিতে চাইছিল আপনার, কিন্তু আপনার আম্মার কাছে খুচরা নেই, এই জন্য আপনার আম্মা আপনাকে 10 টাকা দিয়ে দিচ্ছে এবং সত্য দিয়েছে যে আমি তোমাকে 10 টাকা দিচ্ছি, ঠিক আছে, কিন্তু তুমি যে এই যে 6 টাকার উপরে খরচ করতে পারবে না। তুমি যদি 6 টাকার উপরে খরচ করো তাহলে পরবর্তী দিন আমি তোমাকে কি করবো না? আর টাকা দেবো না। তাহলে আপনি কি আর এই 6 টাকার উপরে খরচ করবেন? 6 টাকার উপরে খরচ করবেন না। ইফ সত্যটা আপনার এই যে ব্রেক স্টেটমেন্ট ঠিক এরকমই। আপনার যাইতে পারতেছেন 10 পর্যন্ত, মানে অনেক দূর পর্যন্ত যাইতে পারছেন, কিন্তু সত্য দিয়ে আপনাকে থামাই দেওয়া হবে, সেই পর্যন্ত আর যাইতে পারবেন না। ঠিক আছে, এটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট। এখন ব্রেক স্টেটমেন্ট দেখেন, আমি এখানে আরো একটা ব্রেক স্টেটমেন্ট লিখে রাখছি, এটা আমরা একটু সমাধান করবো। এই দুটো কিন্তু একটু পার্থক্য আছে। দেখেন, এটা কিন্তু ইফ মানে সত্যটা আগে আছে আর প্রিন্টটা কিন্তু পরে আছে, আর এখানে প্রিন্টটা আগে আর সত্যটা কিন্তু পরে। খুব ভালোভাবে খেয়াল করবেন। দেখেন, তাহলে প্রথমে আয়ের মান কত? 2 প্রোগ্রামের ভিতরে ঢুকবে কিনা সে, এই জন্য সে এখানে চেক করবে। তাহলে 2 10 টাকা ছোট না? জি 10 টাকা ছোট। এই জন্য কি করবে? এই যে লুপের ভিতরে ঢুকবে। লুপের ভিতরে ঢুকে প্রথমে সে কি পাইছে? শর্ত পাইছে, কিন্তু আর এখানে কিন্তু প্রথমে সে কি পাইছে? প্রিন্ট পাইছিল। এই জন্য সে ছাপাই দিয়েছিল আইসিটি, কিন্তু এখন কিন্তু সে ছাপাইতে পারছে না। আগে শর্তের ভিতরে ঢুকবে, শর্ত মানার পরে সে কিন্তু প্রিন্টে আসবে। তাহলে 2 কি 6 সমান না? 2 6 সমান না, এই জন্য ব্রেক স্টেটমেন্টটা কি করবে না? কাজ করবে না। অর্থাৎ এই যে 2 এবার কোথায় আসবে? এই নিচের লাইনে আসবে। নিচের লাইনে প্রিন্ট আছে কি? আইসিটি। তাহলে আইসিটি যখন 2 তখন একবার আইসিটি লেখা দেখাবে। এখন এই 2 আবার কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। তাহলে উপরে 2 এর সাথে 2 যোগ হচ্ছে না? দেখেন তো 2 এর সাথে 2 যোগ হলে কত হয়? 4 হয়। তাহলে 4 ভিতরে ঢুকবে কিনা, এই জন্য সে 10 চেক করবে, 10 থেকে ছোট 4, এই জন্য সে ভিতরে আবার আসলো। আসার পর প্রথমে সে কি পাইছে? দেখেন, প্রথমে কিন্তু প্রিন্ট পাইনি, মানে সে কিন্তু ছাপাইতে পারছে না। আগে সে শর্ত পাইছে, তাহলে শর্তের লাইনে যাবে। তাহলে 4 কি 6 সমান? 4 6 সমান না। তাহলে 4 এর জন্য যেহেতু 6 সমান না, সে তো কি করবে? নিচের লাইনে চলে আসবে, কারণ ব্রেক স্টেটমেন্ট তো সত্য না হলে কাজ করবে না। নিচের লাইনে আসবে। নিচের লাইনে কি আছে? প্রিন্ট না? প্রিন্ট কি আইসিটি? তখন 4, তখন সে একবার আইসিটি প্রিন্ট করছে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, এরপরে ওই 4 আবার উপরে চলে গেল। 4 আবার উপরে চলে গেল। তাহলে উপরে 4 এর সাথে কত যোগ হচ্ছে? 2। তাহলে 4 আর 2 6। 6 তো 10 এর থেকে ছোট, এজন্য 6 বার ভিতরে ঢুকবে।
ভিতরে ঢোকার পর খুব ভালোভাবে খেয়াল করেন, এখানে কিন্তু যখন মান 6 ছিল না তখন কিন্তু সে প্রিন্ট পাইছিল আগে, এই জন্য 6 জন্য সে কিন্তু এখানে আইসিটা প্রিন্ট করে দিয়েছিল, কিন্তু এখানে কিন্তু সে প্রিন্ট পায়নি, প্রথমে কি পাইছে শর্ত পাইছে। তাহলে 6 সমান না, জি 6 সমান, আর 6 সমান যখন হচ্ছে অর্থাৎ যখন সত্যটি সত্য হচ্ছে তখন এই যে ব্রেক স্টেটমেন্টটা কাজ করছে, আর ব্রেক স্টেটমেন্ট কাজ করলে লুপটা কিন্তু ওইখানে শেষ হয়ে যাবে, অর্থাৎ ওইটা কিন্তু আর নিচে নামতে পারবে না বা উপরেও যাইতে পারবে না, অর্থাৎ নিচে যেমন প্রিন্ট এফ আছে এই প্রিন্ট কিন্তু আমি আর আসতে পারছি না, কারণ তার আগে তো আমার এই যে লুপটা শেষ হয়ে গেছে। অর্থাৎ যখন আয়ের মান 6 হচ্ছে তখন কিন্তু এখানে আইসিটি লেখা প্রদর্শিত হচ্ছে না, কিন্তু এখানে কিন্তু যখন 6 হয়েছিল তখন আইসিটি লেখা প্রদর্শিত হয়েছিল, কারণ 6 তো আমি আগে আইসি তো প্রিন্ট পাইছিলাম, মানে আগেই তো আমি প্রিন্ট করছিলাম আইসিটি, তারপরে তো আমি শর্তে আসছিলাম, শর্তে আসার পরে আমার শেষ হয়েছিল, কিন্তু এখানে তো আমার আগে শর্ত চেক করতে হচ্ছে, অর্থাৎ শর্ততে তো আমি থামেই গেছি, এই জন্য আমি নিচে আসতে পারছি না, যে কারণে 6 এর জন্য আমার আইসিটি লেখা প্রদর্শিত হয়নি। অর্থাৎ এখন আমার আইসিটি লেখা কতবার দেখা গেছে, এই যে 2 বার দেখা গেছে, অপশন দিলাম 2, আইসিটি লেখা কতবার দেখা গেছে 2 বার দেখা গেছে, ঠিক আছে। তাহলে এইটাই কিন্তু মূল পার্থক্য, যে প্রিন্ট এফটা ব্রেক স্টেটমেন্ট আগে আছে কি পরে আছে, এটা কিন্তু আপনার একে অপরের সাথে মিশানো যাবে না, এটা মিশাইলে কিন্তু উত্তর অবশ্যই ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি বোঝা গেছে, পরবর্তী ক্লাসে আমরা ব্রেক স্টেটমেন্টে আরও কিছু সলভ ক্লাস নেব। তো পরবর্তী ক্লাসে আমাদের আবারও দেখা হচ্ছে, ততক্ষণে সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ধন্যবাদ সকলকে।